আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছি আমি নাদিয়া রহমান। প্রথমেই শিরোনামগুলো। লস এঞ্জেলসের দাবানলের মৃত্যুর সংখ্যা বাড়ছেই, কিন্তু দাবানলের মৃত্যুর কারণ কি? কুমিল্লা সীমান্তে বিএফএস এর দেয়াল নির্মাণ শুরু করেছেন বিজিবি। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামাল মজুমদারকে। এফবিআই এর রিপোর্ট, বানোয়াট মিথ্যা ধরা পড়েছে সজীব ওয়াজেদ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস এঞ্জেলসের যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে সেগুলোর মধ্যে প্যালিসেডস ও ইটন অন্যতম। যুক্তরাষ্ট্রের দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দাবি করা হয়, কিন্তু এবার এই দুই অঞ্চল বজ্রপাতের কারণ দাবানল হয়নি। কেউ আগুন দিয়েছে বা গ্যাস বিদ্যুতের সংযোগ থেকে দাবানলের সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বজ্রপাতের পর এই দুটি উৎসকেই দাবানলের সবচেয়ে বড় দুই কারণ হিসেবে ধরা হয়। গত বছর অক্টোবর থেকে লস এঞ্জেলসের বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলোতে কেবল 0.4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এই নজরবিহীন শুষ্ক সময় এবং সান্তা অ্যানা হিসেবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল। বাংলাদেশ সীমান্তবর্তী কুমিল্লায় একটি পুকুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী কর্মী বাহিনী বিএসএফ। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রামধনপুর সীমান্ত এলাকায় 3 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানায় সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর থানার গ্রামের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। তাই দুই দেশের মানুষ তাদের দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করে। বিএসএফ থেকে জানানো হয়, দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। নকশা অনুসারে কাজের কোনো হেরফের হলে সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের 1 ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না। বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালীন গত 19 জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনায় গত 21 নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন ইউসুফ। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার 1 নম্বর এজাহার নামীয় আসামি। এর আগে এদিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানায় হত্যাচেষ্টা মামলায় কামালকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তাকে গ্রেফতার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 8টি বিলাসবহুল গাড়ি এবং 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় লিখেন, সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলে জানান হাসিনা পুত্র। যে বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি 2013 সালে মারা গিয়েছেন। আর মৃত্যুর সংবাদের খবর লিংকে শেয়ার করেন জয়। এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ ডিবিএম এর সাথে থাকার জন্য ধন্যবাদ।